আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে নানা ধরনের খেলাধুলার প্রচলন রয়েছে। তার মধ্যে একটি বিশেষ এবং ঐতিহ্যবাহী খেলা হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এটি শুধু একটি খেলা নয়, এটি বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত একটি আবেগ। আপনারা এখন যে ঘোড়া দৌড় প্রতিযোগিতাটি দেখতে পাচ্ছেন, এটি অনুষ্ঠিত হয়েছে আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কাকিলাকড়া ইউনিয়নে। আমাদের শেরপুর জেলার বিভিন্ন জায়গায় প্রায় প্রতি বছরই এরকম ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত হতো ঘোড়া দৌড় প্রতিযোগিতা। বিশেষ করে বিভিন্ন গ্রামে প্রতি বছর বাংলা নববর্ষ, ঈদ অথবা মেলার সময় ঘোড়া দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে অংশ নেয় স্থানীয় এবং আশেপাশের জেলার দক্ষ ঘোড়াসওয়ারেরা। প্রতিযোগিতার সময় গ্রামের খোলা মাঠে ঘোড়াগুলো ছুটে চলে দুর্দান্ত গতিতে, আর দর্শকেরা সেই দৃশ্য উপভোগ করে উল্লাসে ফেটে পড়ে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুধু এক ধরনের খেলাই নয়, এটি গ্রামীণ অর্থনীতিতেও একটি ভূমিকা রাখে। এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত থাকে ঘোড়া পালন, প্রশিক্ষণ, খুর মেরামত এবং ঘোড়ার সরঞ্জাম তৈরির মতো অনেক পেশা। তাছাড়া এই আয়োজনকে ঘিরে মেলার আয়োজনও করা হয়ে থাকে। তবে দুঃখের বিষয় হলো, সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য। মোবাইল, ইন্টারনেট আর আধুনিক প্রযুক্তির ভিড়ে আজ ঘোড়া দৌড় হারাতে বসেছে তার গুরুত্ব এবং নিজস্ব ঐতিহ্য। নতুন প্রজন্মের অনেকেই এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার সুযোগ পায় না বা আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই এখন সময় এসেছে এই ঐতিহ্যকে সংরক্ষণ করার। স্থানীয় প্রশাসন, সংস্কৃতি মন্ত্রণালয় এবং সামাজিক সংগঠনগুলো যদি উদ্যোগ নেয়, তাহলে আমরা এই ঐতিহ্যকে নতুনভাবে জীবিত করে তুলতে পারি। ঘোড়া দৌড় আমাদের সংস্কৃতির একটি গর্ব, আমাদের শেকড়। এই ঐতিহ্য শুধু রক্ষা করলেই হবে না, বরং পরবর্তী প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে গর্বের সঙ্গে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।